ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। সবার আগে আমি কিছু ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি 1/2 করে রেখেছি, আগের থেকে কেটে রেখেছি যেন ভিডিওটা অতিরিক্ত বড় না হয় এর জন্য। এবারে আমি নিয়ে নেবো কিছু অনিয়ন বা কান্দা। এখান থেকে আমি 4খানা অনিয়ন নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ফাইন চপ করে নেব। আমি 4টি অনিয়ন নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। এবার এগুলোকে ভালো করে কুচিয়ে নেব। কুচানো হয়ে গেলে এগুলোকে আমি একটা বলের মধ্যে রেখে দেবো। এরপরে আমি আরো 2টো পেঁয়াজ নিয়ে নেবো। এগুলোকে 1/4 করে কেটে পেঁয়াজের যে উপরে ছিলকা বা খোসাগুলো বলতে পারো, এগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়ে নেব। এখানে আমি 2 থেকে 3খানা পেঁয়াজ ইউজ করেছি। তোমরা চাইলে বা আপনারা চাইলে কমও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি নিয়ে নেবো 2টো টমেটো। টমেটোকে 1/8 করে কেটে নেব মিডিল থেকে। এবার এগুলোকে আমি সাইডে রেখে দেব। এরপর আমি নিয়ে নেবো একটা বা 2টো টমেটো। এগুলোকে আমি ফাইন চপ করে নেব। এখানে যা ইউজ হবে সব চপ, এখানে কোনো পেস্ট ইউজ করবো না আমি। এগুলো সব চপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কিছুটা অনিয়ন চপ, কিছুটা অনিয়নের খোসা বলতে পারো। 3 থেকে 4খানা টমেটো ছিল, আর এখানে আছে 2টো টমেটো কুচি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। কিছু চপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ফ্রাই করে নেব। এগুলোকে 70% to 80% ফ্রাই করবো যেন জ্বলে না যায়, খুব সুন্দর একটা গ্রিন কালারই থাকবে। এবার আমি অনিয়ন আর টমেটোগুলোকেও ফ্রাই করে নিয়ে নেবো। এগুলোকে সবগুলোকে আমি ডিপ ফ্রাই করেছি, তোমরা চাইলে প্যান ফ্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি নিয়ে নেবো একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল বা সাদা অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো 2 পিস শুকনো লঙ্কা আর 2 থেকে 3 পিস শুকনো তেজপাতা। এর উপর থেকে দিয়ে আমি 6 থেকে 7 পিস এলাইচি। এগুলোকে হালকা একটু গরম হয়ে গেলে এর উপর থেকে আমি দিয়ে দেবো যে অনিয়নগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই অনিয়নগুলোকে। এখানে আমি সবগুলো অনিয়নই দিয়ে দেবো। অনিয়নগুলো যতক্ষণ না ব্রাউন কালার বা সতে হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে নাড়াতে থাকবো। যখন নাকি অনিয়নটা ব্রাউন হয়ে আসবে এর উপরে আমি দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আমি 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করেছি। এরপর এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেবো। এরপরে উপর থেকে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। যতগুলো টমেটো কুচি করেছিলাম সবগুলোই এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো লবণ। এখানে সবাই সবার স্বাদ মতো লবণ ইউজ করবে। মশলাটা যেন জ্বলে না যায় এর উপর থেকে দিয়ে দেবো আমি কিছুটা ওয়াটার, স্টোভ ওয়াটার। এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা মশলাটা পেকে গেলে এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, কিছুটা হলদি পাউডার, আর কিছুটা ধনিয়া গুঁড়ো, আর কিছুটা জিরের গুঁড়ো পাউডার। এবার এটাকে হালকা একটুখানি জল দেবো যেন মশলাটা জ্বলে না যায়। মশলাটাকে ভালো করে পাকাতে হবে। তোমরা চাইলে এর উপরে ঢাকনাও দিয়ে দিতে পারো। যতক্ষণ না মশলাটা পাকছে ততক্ষণ তোমরা এর উপরে ঢাকন দিয়ে রাখতে পারো। এবার আমি এর উপরে দিয়ে দেবো ফেটিয়ে রাখা কিছুটা দই। এখানে প্রায় 1.5 থেকে 150 গ্রাম মতো দই আছে, তোমরা চাইলে কম ইউজ করতে পারো। এবার এটাকে অনবরত নাড়াতে থাকবো। মশলাটা পেকে গেলে এর উপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এর উপরে দিয়ে দেবো যে ভেন্ডিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই ফ্রাইগুলো। এর উপরে দিয়ে দেবো অনিয়ন আর টমেটো ফ্রাইগুলোকে। এগুলোকে আমি বেশি পাকাবো না, 1.5 থেকে 2 মিনিট পাকাবো, এর বেশি আমি পাকাবো না। একটা খুব সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেছে, দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব টেস্ট। এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। তোমরা চাইলেও দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিলে একটু ভালো হয়। এবার দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা 1.5 থেকে 2 মিনিট, এর বেশি আমি এটাকে পাকাবো না। দেখতে পাচ্ছ রেসিপিটা একদম ফুল রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটিং করবো, এর জন্য একটা বল নিয়ে নেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থেকো। আশা করি এই রেসিপিটা সবারই ভালো লাগবে।
তোমরা বা আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো।